বৌমা, তুমি লেখাপড়া জানো, তুমি বলতে পারবে আমার নিমাই এত কি পড়ে বলো তো? এত শক্ত বিষয় আমি বুঝি না মা, তবে আমার বাবা বলেছিলেন আপনার ছেলে যে জ্ঞানের অন্বেষণ করছেন তা নাকি সব শাস্ত্রের শেষ কথা, সার কথাও বলতে পারেন। আচ্ছা ঈশান দাদা, তুমি কখনো কাঠচিড়াই দেখেছো? দেখেছি। কাঠচিড়াইয়ের পরে কাঠের গায়ে কি দেখো? ওই তো গোল গোল দাগ, ওই পুকুরের মধ্যে ঢেলা মারলে যেমন গোল গোল ঢেউ ওঠে না, ওই তেমন গোল পানা দাগ। মানুষের গায়ে দাগ দেখেছো? মানুষের শরীরে দাগ? হ্যাঁ ঈশান দাদা, চোখের কোণে, গালে, কপালে দাগ পড়ে দেখেছো? এই দেখো, মানুষ বুড়ো হলে তো দাগ পড়বেই গো। এই দেখো না, দেখো আমার দাগ পড়ে না, দেখো না। অর্থাৎ সময়ের জন্য মানুষ ছোট থেকে বড় হয়, বড় থেকে বুড়ো। জন্মালে তো মরতে হবেই গো নিমাই দাদা। কালের শুরু হয় জন্মে, শেষ হয় মরণে। এটা বোঝার জন্য তো তোমার মতো পণ্ডিত হতে হয় না, এ আমার মতো মুখ্যরাও বোঝে। আচ্ছা ঈশান দাদা, তাই যদি হয় তাহলে তুমি পরজন্মে বিশ্বাস করো কেন? সময় কি থেমে থাকে? বলতে পারো? না নিমাই দাদা, বলতে পারিনি। এই মাঝরাত্রিরে আমার মাথা এখন ভোঁ ভোঁ করতেছে। আমারও করে ঈশান দাদা, যত পুঁথি আছে সব পড়ে ফেলেছি, তবু আলোর সন্ধান পাই না কেন? তার মানে বলতেছ তোমার সব প্রশ্ন অন্ধকারে সেঁধিয়ে যায়? এতদিন যেত, কিন্তু এখন মনে হচ্ছে অন্ধকার সুরঙ্গে আমি যেন আলোর আভাস দেখতে পাচ্ছি। ও, তাইলে আলো দেখেছো? হ্যাঁ ঈশান দাদা, আমি দেখেছি। সেই আলো ভক্তির, বিশ্বাসের। এই মহাকালের জটলের যে প্রশ্ন। নিমাই দাদা গো, আমারে তুমি ছেড়ে দাও নিমাই দাদা, আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আমার মনে হয় তোমার পেট মাথা দুটোই গরম হয়েছে গো। কালকে সকালে দুটো ডাব কেটে দেবো, খেয়ে পেটটা একটু ঠান্ডা করো। যাও শুয়ে পড়ো দেখি। আমি আর পারতেছি না, আমি শুয়ে পড়ছি, আমার ভালো লাগছে না। কাল সকালে আবার সব শুনবো, যাও।
আরে নিমাই, নিমাই এসব কি বলছে? বিশ্বরূপের মুখেও আমি এমন কথা শুনেছিলাম। না না, এই ভালো লক্ষণ নয়, এই ভালো লক্ষণ নয়। সন্ন্যাসের পূর্ব লক্ষণ নয় তো? হ্যাঁ, সন্ন্যাসের পূর্ব লক্ষণ নয় তো? এমনিতেও ওর গোষ্ঠীতে প্রজ্ঞা যোগ রয়েছে, সেই জন্যই তো আমি সব সময় ভয় ভয়ে থাকি। সংসারের বাঁধনে ওকে বাঁধতে চাই, কিন্তু দিন দিন ও যেভাবে বেড়ে উঠেছে, বাকসিদ্ধ হয়ে উঠেছে, অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে উঠেছে, আমার আমার বড় ভয় করছে। আরে তাহলে আমার নিমাই আমাকে ছেড়ে, আমার ঘর ছেড়ে চলে যাবে না তো? শ্রীবাস দাদা, আরে নিমাই, এসো 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 নিমাই। শ্রীবাস দাদা, আমায় ঘর থেকে আবার বেরোতে হবে। তুমি কোথায় যাবে নিমাই? গয়ায়। ও হ্যাঁ, শুনেছিলাম বটে যে তুমি তোমার পিতা আর প্রথমা পত্নীর আত্মার শান্তির কামনার জন্য গয়ায় পিণ্ড দিতে চাও। ঠিকই শুনেছিলেন। গয়ায় গিয়ে বিষ্ণুর পাদপদ্মে আমার পিতার আত্মার শান্তির জন্য পিণ্ডদান করব। আর অপঘাতে মৃতা আমার স্ত্রী লক্ষ্মী দেবীর আত্মার শান্তির জন্য পিণ্ডদান করব প্রেতশিলায়। এ কথা সবাই জানেন। তবে গয়া যাবার আমার একটা অন্য উদ্দেশ্যও আছে। নিমাই দাদা, কখন এলে? এই এক্ষুনি। তুই কেমন আছিস রে নারায়ণী? আমি আমি কেমন আছি তুমি জানো না নিমাই দাদা? হিন্দু ঘরে বিধবারা কেমন থাকে? স্বামীর ঘর থেকে তাড়িয়ে দিল। ভেবেছিলাম স্বামীর সঙ্গে একই চিতায় জ্বলে শেষ হয়ে যাব। পারিনি শুধু এই ৭০টার জন্যে। ছি নারায়ণী, এ কথা কখনো ভাববি না। যে তোর গর্ভে আছে সে তো শত্রু নয় রে। তুই দেখিস, তোর ছেলের জন্য তোর মুখ উজ্জ্বল হবে। তোর ছেলের জন্য তোর নাম ইতিহাসে লেখা থাকবে। তোকে বলেছিলাম না? কিন্তু কিন্তু নিমাই দাদা, আমার সন্তান যে কোনোদিন কাউকে বাবা বলে ডাকতে পারবে না। জন্ম থেকে সে আমি পিতৃহারা। বাবা না থাকুক, পিতৃ স্নেহ থেকেও কোনোদিনও বঞ্চিত হবে না। আমি ওকে স্নেহ মমতা দিয়ে আগলে রাখবো। আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি নারায়ণী, তোর সন্তান হবে একালের ব্যাসদেব, মহাজাতক। শত শত বছর পরেও আমার জীবনী লিখে ও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে। ওর নাম কিন্তু বৃন্দাবনই রাখিস। তাই হবে নিমাই দাদা, তাই হবে।
হ্যাঁ নিমাই, তোমার গয়া যাওয়ার উদ্দেশ্যটা কি বললে না তো? কি হলো নিমাই? শ্রীবাস দাদা, নৈরঞ্জনা নদী আমাকে ডাকছে। যে নদীতে ভগবান বুদ্ধ স্নান করে সুজাতার হাত থেকে পায়েস গ্রহণ করেছিলেন, আমি সেই স্থান দেখতে চাই, যে স্থানে বসে ভগবান বুদ্ধ তপস্যা করেছিলেন। আমি দেখতে চাই, আমি বুঝতে চাই কিসের টানে তিনি রাজসুখ ছেড়ে পথে নেমে এসেছিলেন, কিভাবে পেয়েছিলেন তিনি মুখ্য লাভ। কিসের সন্ধান পেয়েছিলেন তিনি, যার জন্য হাজার হাজার বছর পরে মানুষের হৃদয়ে তিনি অমর হয়ে রয়েছেন। ভগবান বিষ্ণুর পরম ভক্ত হয়েও গয়াসুর তারই অভিশাপে শিলীভূত। তিনি কি সত্যি অভিশপ্ত? তাহলে কেন কেন মানুষ মুক্তির জন্য তার কাছে আশ্রয় নেয়? হ্যাঁ নিমাই, মুক্তি কি, কেন মানুষ মুক্তি পায় এবং কিভাবে, তারই অনুসন্ধান আমি প্রতিনিয়ত করে চলেছি, ভক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, কীর্তন দিয়ে। আমি তো তারই সন্ধান করছি শ্রীবাস দাদা। পৃথিবী আজ পাপে পরিপূর্ণ। কে দেখাবে সেই মুক্তির পথ? সত্যিই যার হাতে ক্ষমতা, সে তো নিজেকে পৃথিবীর শাসক বলে ভাবে। তুমি গৌরেশ্বরের কথা বলছো শ্রীবাস দাদা? এটাই তো ভুল। গৌরেশ্বর নিজেকে সর্বশক্তিমান বলে মনে করেন। কলিঙ্গ রাজপ্রতাপ রুদ্ধ নিজেকে ঈশ্বর বলে ভাবেন। কামতা রাজ্যেরও একই ধারণা। তাহলে পৃথিবীকে শাসন করে কে? শুনেছি ভারতবর্ষের শেষ তীর্থ প্রভাস, তারপরে কৃষ্ণ সাগর, তারপর মরুবেষ্টিত এক জবন দেশ, সেখানকার শাসক নাকি এক খলিফা। হ্যাঁ নিমাই, আমিও তাই শুনেছি। তাহলে ভেবে দেখো শ্রীবাস দাদা, এত দেশ, এত মানুষ, এত সম্রাট, এত রাজা, এত খলিফা, সবাই নিজেকে সর্বশক্তিমান বলে মনে করছেন। সত্যি সর্বশক্তিমান কে? তিনি মানুষ না ঈশ্বর? হেমন্ত রাতে আকাশে সেই লক্ষ কোটি তারার দিকে তাকে কোনোদিন ভেবেছ সর্বশক্তিমান কে? না নিমাই, সে দেশেও একজন অন্য ভাবনার মানুষ আছে, যে নিজেকে অমৃতের পুত্র, স্বয়ং ভগবানের পুত্র বলে মনে করেন। ভগবানের পুত্র? বাহ, ভারী মধুর কথা বলেছেন তো তিনি। কিন্তু তিনি কি অমৃতের সন্ধান পেয়েছেন? কিন্তু আমি পাচ্ছি না কেন? আমি পাচ্ছি না কেন? কি অসম্ভব পরিবর্তন এসেছে নিমাইয়ের মধ্যে। কদিন আগেও আমি ওকে ভুল বুঝতাম। কিছুদিন আগেও মনে হতো ও বুঝি খুব অহংকারী, দাম্ভিক, বিনয়ের কণা মাত্র বুঝি ওর শরীরে নেই। কদিন আগে ওর সঙ্গে আমার পথে দেখা, সে এক মজার কাণ্ড। এই যে উদ্ধত শিরোমণি, সাত সকালে কোথায় চললে? টোলে একটা নতুন টিকা নিয়ে আলোচনা আছে।
ভগবত উচ্চারণ না করে দিনরাত্রির কি এত লেখাপড়া করো নিমাই? আর এতে লাভই বা কি? আমার বয়স তো এখন অল্প, তাই আমার মুখে কেউ ভগবত চর্চা শুনবে না। আর একটু বয়স হোক, তখন না হয় শোনাবো। নিমাই, তুমি পণ্ডিত, বুদ্ধিমান, তবু আমি তোমাকে বলি, ভক্তি ছাড়া বিদ্যা চর্চা করে তুমি জীবনের কোন উদ্দেশ্য পালিত করবে? নিমাই, তুমি কি জানো না শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত? বৈষ্ণব জগন্নাথ মিশ্রের পুত্র হয়েও তোমার মন এত চঞ্চল। তোমাকে আমি একটা উপদেশ দিইনি না, প্রকৃত কোনো বৈষ্ণবের কাছে তুমি দীক্ষা নাও, তোমার মানব জনম সার্থক হবে। আর কিছুকাল যাক, আমি নিজেই এমন বৈষ্ণব হয়ে উঠব, তখন দেখবে রাজা থেকে শুরু করে সমাজের দিন দরিদ্র পর্যন্ত আমার দুয়ারে আসবে। নিমাই, তুমি কি দেবতা ব্রাহ্মণ কিছুই মানো না? কাকে মানবো? সোহং, আমি নিজেই ভগবান, আমি নিজেই ত্রিকালজ্ঞ মহাপুরুষ। তুই ভাব নারায়ণ, সেই নিমাইয়ের আজ কত পরিবর্তন। ভক্তিরসে তার মন আজ পরিপূর্ণ। তার দু চোখের সেই চাঞ্চল্য কোথায় হারিয়ে গেছে? তার দু চোখে এখন শুধু মায়া। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা তার দু চোখ শুধু এখন মুক্তির সন্ধান করছে। হ্যাঁ খুড়ো, নিমাই দাদা কত বদলে গেছে, কত পরিবর্তন হয়েছে ওর মধ্যে। আজ মনে হয় উনি মানুষ নন, দেবতা, এ যুগের শ্রীকৃষ্ণ। শুধু রংটাই যা গোড়া। না রে জয়ী, না, নিমাইয়ের মতি গতি আমার মোটেও ভালো ঠেকছে না। ছেলের আবার বিয়ে দিলাম এই ভেবে যে ওর মন একটু থিতু হয়ে বসবে, কিন্তু কোথায় কি জানিস জয়ী, আমার মনে কু ডাকছে রে। আমার কেবলই মনে হচ্ছে আমার বিশ্বরূপের মতো যদি আমার নিমাইও সন্ন্যাসী হয়ে আমার কোল ফাঁকা করে দিয়ে চলে যায়, আমি কে নিয়ে থাকবো? কেন ওসব ভাবছো দিদি? ওসব কিচ্ছু হবে না। নিমাই আগে সাধু সন্ন্যাসীদের নিয়ে ঠাট্টা তামাশা করতো, এতদিনে বরং একটু শান্ত হয়েছে। ওরে, আমার বাবার গণনা মিথ্যে হয় না, মিথ্যে হয় না জয়ী। বাবা গণনা করে বলেছেন তোর নিমাই বংশের মুখ উজ্জ্বল করবে, কিন্তু সংসারে থাকবে না। বাবার গণনায় তো ভুলও থাকতে পারে দিদি। কত বড় বড় জ্যোতিষীদের গণনায় কত ভুল হয়। না রে জয়ী, না, বাবার গণনায় কোনোদিন ভুল দেখিনি। আমার নিমাই যখনই কোনো সন্ন্যাসীকে দেখে ওর চোখ দুটো কেমন চকচক করে ওঠে। ওর চোখ দুটো কি বলতে চায় তা আমি বুঝি। তাই তো রাধা মাধবের কাছে হত্যে দিয়ে পড়ে থাকি, বলি ঠাকুর আমার ওই একমাত্র শিবরাত্রির শোল থেকে তুমি কেড়ে নিও না ঠাকুর, কেড়ে নিও না। সুতরাং তোমাকে আমি মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, আমার একটু উদ্দেশ্য আছে গয়া যাওয়ার। আমি দেখতে চাই গয়া তীর্থ, স্বচক্ষে দেখে জানতে চাই
কি পেয়েছিলেন ভগবান তথাগত? আর দেখতে চাই বিষ্ণু পাদপদ্ম।